আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ৬ ডিসেম্বর ২০২৪। আজকে বাংলা ব্যাকরণ থেকে পড়ব উপসর্গ, ইংলিশ থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, বিজ্ঞান থেকে চৌম্বকবিদ্যা, জারণ বিজারণ এবং তড়িৎ কোষ। নতুন একটা সাবজেক্ট রাখছি ভূগোল। ভূগোল থেকে পড়ব প্রথম অধ্যায় বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান। তো চলুন শুরু করি। আজকে প্রথমে ইংলিশ দিয়ে শুরু করব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। আজকে প্রিপজিশনটা শেষ হলো। অ্যাশ থেকে শুরু করে জেড পর্যন্ত যে কয়েকটা ছিল মোটামুটি সবগুলো প্রিভিয়াস সহ পড়লাম। এরপরে বাকি আছে যে একই প্রিপজিশনের অনেকগুলো ওয়ার্ড, এই টাইপের কিছু প্রিপজিশন বাকি আছে। এগুলো এখন পড়বো আগামীকালকে। তো আজকে প্রিপজিশন এ পর্যন্তই। আজকে বিজ্ঞান থেকে শুরু করছি চৌম্বকত্ব বা চৌম্বকবিদ্যা। তো এই চ্যাপ্টারটা একটু গুরুত্বপূর্ণ আছে। এখানে যে বিষয়গুলো দেখলাম একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চৌম্বকের প্রকারভেদগুলা। এগুলো থেকে মূলত প্রশ্নগুলো আসছে। তারপর হচ্ছে চৌম্বক পদার্থ, ডায়াচৌম্বক, প্যারাচৌম্বক, ফেরোচৌম্বক, এই বিষয়গুলাই মোটামুটি দেখলাম গুরুত্বপূর্ণ। তারপরে এদিকে আছে চৌম্বক আবেশ আর যে তড়িৎ চৌম্বকীয় আবেশ, এই টাইপের বিষয়গুলো থেকে মূলত প্রশ্নগুলো আসছে। তারপরে এখানে প্রিভিয়াস প্রশ্ন ছিল কিছু, এগুলা মোটামুটি ভালোভাবে দেখলাম। তারপরে বললাম হচ্ছে জারণ বিজারণ। এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ। এখানে জারক পদার্থ, বিজারক পদার্থ। জারক পদার্থ পদার্থ হচ্ছে কঠিন জারক, তরল জারক, গ্যাসীয় জারক। এইগুলা একটু মনে রাখাই কষ্ট, কারণ সবগুলাই একই রকম মনে হয়। তারপরে বিজারক পদার্থ কঠিন, তরল, গ্যাসীয়। তো এই টাইপগুলো একটু মনে রাখতে হবে, কারণ এগুলা থেকে দেখলাম প্রশ্নগুলো আসছে। তারপরে বললাম হচ্ছে তড়িৎ কোষ। তো তড়িৎ কোষ থেকে এখানে শুষ্ক কোষ আর হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ আর যে তড়িৎ বিশ্লেষ্য কোষ, মূলত এই টাইপের বিষয়গুলো থেকেই প্রশ্ন আসে। তারপরে বললাম হচ্ছে প্রিভিয়াস প্রশ্নগুলা। মূলত আজকে বিজ্ঞান থেকে এতটুকুই পড়েছিল। এরপরে অন্য কোনো টপিক পড়বো। ভূগোলের জন্য আমার কাছে এই ২ টা বই আছে। ভূগোল, জর্জের ভূগোল আর হচ্ছে বেসিক ভিউ। তো ২ টাই ভালো। এখন যেকোনো একটা থেকে পড়লেই হবে। আমি বেসিক ভিউ থেকে পড়বো। আর হচ্ছে জর্জ সিরিজ থেকে যদি কোনো কিছু হেল্প না লাগে, তাহলে ওখান থেকে ওইটা পড়ে নিব। তো এখান থেকে যেকোনো একটা বই ভালো করে পড়লেই হবে। ২ টা বই পড়ার দরকার নেই। তো আমার কাছে যেহেতু ২ টাই আছে, তো তুলনামূলক বেসিক ভিউটা একটু বেশি সুন্দর করে সাজানো আছে। এজন্য ওইটা থেকে পড়বো। আর হচ্ছে জর্জটাকেও একটু সাথে রাখবো আরকি। আজকে ভূগোল থেকে প্রথম অধ্যায়টা শুরু করছি। তো প্রথমে বিগত সালের প্রশ্নগুলো একটু দেখে নিলাম। যদিও এখানে ব্যাখ্যা বিশ্লেষণ সহ তেমন একটা পড়িনি। জাস্ট প্রশ্নগুলো শুধু পড়ে গেছি। কারণ যেহেতু একটা অধ্যায় শেষ করব একদিনে। তো ব্যাখ্যা বিশ্লেষণ পড়ার সময় পাবো পরে। এইজন্য আগে প্রশ্নগুলো পড়ে নিছি শুধু। তারপরে সাজেশন ভিত্তিক যে সাজেশনটা করছিলাম, তো ওইটা ভিত্তিক আজকে শুরু করছি এই ভূগোলের অধ্যায়টা। তো প্রথমে বললাম হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ। এখানে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের সীমানাগুলা, তারপর হচ্ছে মোট আয়তন, তারপরে হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, এই বিষয়গুলো একটু পড়লাম। তারপরে পড়লাম হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ। বাংলাদেশের উত্তরে পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, পূর্বে হচ্ছে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম, এই টাইপগুলা। তারপরে পড়লাম হচ্ছে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য, বাংলাদেশের সমুদ্র সীমা, বাংলাদেশের সীমান্তবর্তী ভূখণ্ড, এগুলা গুরুত্বপূর্ণ। তারপরে তো প্রিভিয়াস প্রশ্নগুলো অবশ্যই একটু ভালো করে পড়ছি। তারপরে বাংলাদেশের ছিটমহল সমস্যা যেটা ছিল, ওইটা একটু ভালো করে পড়লাম। তারপরে হচ্ছে ৩ বিঘা করিডোর, তারপরে বঙ্গোপসাগর। তো বঙ্গোপসাগর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এটা একটু গুরুত্বপূর্ণ। 90 এস্ট রিচ, তারপরে হচ্ছে সোয়াচুমনো গ্রাউন্ড, এই বিষয়গুলো একটু মোটামুটি দেখলাম ভালো করে। তারপরে পড়লাম হচ্ছে সৌরজগৎ। সৌরজগৎ থেকে এখানে সূর্য, আর হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো। তো এই বিষয়গুলো থেকে প্রশ্নগুলো আসে যে কোনটা বড়, কোনটা ছোট, কোনটা সূর্য থেকে কাছাকাছি, কোনটা পৃথিবী থেকে কাছাকাছি, এই টাইপের বিষয়গুলো থেকে প্রশ্নগুলো আসে। তো এইটা এইভাবেই পড়লাম। তারপরে মাধ্যমিক ভূগোল থেকে কিছু এমসিকিউ দেওয়া আছে, যেটা দাগায় একটু পড়লাম। এখানে অনেকগুলো প্রিভিয়াস প্রশ্ন দেওয়া আছে। প্রিভিয়াস প্রশ্নগুলো ভালো করে পড়ছি, কারণ বাংলাদেশ, আন্তর্জাতিক ভূগোল, এই টাইপের বিষয়গুলো কিন্তু প্রিভিয়াস প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে
অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা, যেটা হচ্ছে পৃথিবীর আকার ও আকৃতি থেকে কিছু জিনিস এখানে পড়ছে। কারণ এখানে কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, তারপর হচ্ছে সেক্সট্যান্ট আর হচ্ছে দ্রাঘিমা রেখা, এইগুলোর একটু ব্যাখ্যাগুলো পড়ছি। বাকিগুলো তেমন একটা পড়িনি, কারণ ওগুলো একটু কম গুরুত্বপূর্ণ। তারপরে পড়ছি হচ্ছে পৃথিবীর গতি, আহ্নিক গতি, বার্ষিক গতি, যেটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে দীর্ঘতম দিন, ক্ষুদ্রতম দিন, দীর্ঘতম রাত, ক্ষুদ্রতম রাত, এই টাইপের বিষয়গুলো থেকে প্রশ্নগুলো আসে। তারপরে বললাম হচ্ছে ঋতু পরিবর্তন আর হচ্ছে জোয়ার ভাটা। জোয়ার ভাটা থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তেজ কোটাল, মানে ভরা কোটাল, আর হচ্ছে মরা কোটাল, এই দুটা বেশি গুরুত্বপূর্ণ। তারপরে বাকি যেগুলো ছিল মোটামুটি এগুলোও পড়ছি, সাথে প্রিভিয়াস এমসিকিউ গুলো। মূলত আজকে প্রথম অধ্যায়টা এই বিষয়গুলো পড়েছিল। আর জর্জ থেকে একটা বিষয় পড়ছি, সেটা হচ্ছে বাংলাদেশের সমুদ্র বিজয়। তো ভূগোল থেকে মোটামুটি এই পর্যন্তই পড়াশোনা ছিল। আজকে বাংলা ব্যাকরণ থেকে পড়লাম হচ্ছে উপসর্গ। প্রথমে উপসর্গের বেসিক আলোচনা পড়লাম, তারপরে এখানে কিছু এমসিকিউ দেওয়া ছিল, সেগুলো পড়লাম। তারপরে উপসর্গের প্রকারভেদ পড়লাম। এখানে আছে ৩ প্রকার: বাংলা উপসর্গ ২১টি, তৎসম আছে ২০টি, আর হচ্ছে বিদেশি উপসর্গ, যেটা হচ্ছে অনির্ণেয়। তো ওইখান থেকে আরবি, ফার্সি, ইংরেজি আর উর্দু কয়েকটা দেওয়া আছে, ওইগুলো পড়লাম, সাথে এমসিকিউ গুলো পড়লাম। তারপরে বাংলা উপসর্গ পড়লাম। এখানে বিস্তারিত বাংলা উপসর্গ, এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে যেগুলো কি অর্থে কখন ব্যবহৃত হয়, এই টাইপের কথাবার্তা বলছে। তো এখানে প্রশ্নগুলা মূলত আসে হচ্ছে যে অঘরাম শব্দটি কি উপসর্গের শব্দ, অথবা অঘরাম শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে, এই টাইপের। তো আজকে খাঁটি বাংলা উপসর্গের উপসর্গগুলার ব্যবহৃত অর্থ প্লাস উদাহরণগুলো সহ পড়লাম। কালকে শুরু করব হচ্ছে সংস্কৃত উপসর্গ। এইটা হচ্ছে বিস্তারিত যে এখানে দেওয়া আছে, এইগুলো সবগুলা পড়বো। আর হচ্ছে বিদেশি উপসর্গটা আছে পাশে। আজকে রুটিন থেকে এগুলাই মূলত পড়া ছিল, সবগুলাই পড়তে পারছি আলহামদুলিল্লাহ। তবে বিজ্ঞানটা একটু কঠিন লাগছে পড়তে, তারপরেও একটু ভালো করে পড়ার চেষ্টা করছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।